বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও নতুন উত্তেজনা। একদিকে ডোনাল্ড ট্রাম্পের কঠোর ম্যাক্সিমাম প্রেশার নীতি, অন্যদিকে দক্ষিণ এশিয়ায় নতুন এক কৌশলগত চাল, যা পুরো সমীকরণটাই বদলে দিতে পারে। ঘটনার কেন্দ্রে রয়েছে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রশ্ন উঠছে, পাকিস্তান কি সত্যিই আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, নাকি পর্দার আড়ালে অন্য খেলা খেলছে? সম্প্রতি এমন খবর সামনে এসেছে যেখানে বলা হচ্ছে পাকিস্তান ইরানের জন্য নতুন বাণিজ্য পথ খুলে দিয়েছে। এই পদক্ষেপের ফলে ইরান এখন সহজেই চায়না এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে পারবে, যা সরাসরি মার্কিন অবরোধকে দুর্বল করে দিতে পারে। আমেরিকার দীর্ঘদিনের লক্ষ্য ছিল ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলে আলোচনায় বসানো, কিন্তু যদি বিকল্প বাণিজ্য পথ খুলে যায় তাহলে সেই চাপ কি আর আগের মতো কার্যকর থাকবে? মার্কিন নিরাপত্তা বিশ্লেষক ডেরেক জে গ্রসম্যান এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। তার মতে এটি শুধু কূটনৈতিক ভিন্নমত নয়, বরং এটি আমেরিকার কৌশলের বিরুদ্ধে এক বড় ধাক্কা। আরও অবাক করার বিষয় হল, পাকিস্তান নিজেকে একদিকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে, আবার অন্যদিকে এমন পদক্ষেপ নিচ্ছে যা ইরানকে সরাসরি সুবিধা দিচ্ছে। এই দ্বৈত ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলেছে, ইসলামাবাদের আসল অবস্থান কী? এদিকে ইসরায়েল ইতিমধ্যেই পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তাদের মতে এমন অবস্থানে থাকা কোনো দেশকে বিশ্বাস করা কঠিন। অন্যদিকে ইরানও পুরোপুরি নিশ্চিন্ত নয়। তাদের দৃষ্টিতে পাকিস্তান কখনোই পুরোপুরি নিরপেক্ষ নয়, বরং প্রয়োজনে পক্ষ পরিবর্তন করতে পারে। বর্তমানে পাকিস্তানের বিভিন্ন বন্দরে বিপুল পরিমাণ পণ্য আটকে আছে, যা এখন নতুন এই স্থলপথ ব্যবহার করে সহজেই ইরানে পৌঁছতে পারে। ফলে মার্কিন নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে ইউনাইটেড স্টেটস কী করবে? তারা কি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে, নাকি কঠোর পদক্ষেপ নিয়ে তাদের চাপ দেবে? বিশ্ব রাজনীতির এই জটিল খেলায় এখন প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার এই নতুন সমীকরণ ভবিষ্যতে আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা, সেটাই এখন দেখার বিষয়।